আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারদ হোসেন ফাহিম বলছি। তো আজকে আমি আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টার উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেটা হচ্ছে মূলত ফাইবারের চাইতেও যেটা বড় কথা সেটা হচ্ছে আমি আজকে যেই কাজটা দেখাবো সেটা এমন একটা কাজ যে এটাতে তেমন কোনো স্কিলের প্রয়োজন হয় না, যে একেবারে সামান্য সিম্পল একটা কাজ যেটা করে আপনি মূলত ফাইবারে ভালো একটা আর্নিং করতে পারবেন। কারণ আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা এটা দিয়ে মোটামুটি আর্নিং করছে, আর হয়তো অনেকে এটা নিয়ে সমালোচনাও করতে পারে যে এটা তেমন কোনো স্কিল না, জাস্ট যারা ইনকাম করতে পারছেন না কিন্তু অনলাইন ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমি শুধুমাত্র বিসমিল্লাতে একটা আর্নিংয়ের করার একটা সিস্টেম তৈরি করা বা সিস্টেম আর্নিং করার জন্য মূলত এটা দেখানো। তো আশা করি এটা নিয়ে কেউ সমালোচনা করবেন না। যে আমি প্রথমেই বলে নিচ্ছি এটা কোনো স্কিল না। আপনি আগে যে কোনো ভালো একটা কাজ শেখেন, কাজ শেখার পাশাপাশি আপনি এটা করতে পারেন, যেটা করলে হয়তো আপনার দেখা যাবে পড়াশোনার পাশাপাশি আপনার একটা আর্নিং আসবে, আপনার পড়াশোনা বা আপনার একটা সাপোর্ট হবে সামান্য। এই উদ্দেশ্য মূলত ভিডিও টিউটোরিয়ালটা দেখানো। তো অবশ্যই এটাকে কি স্কিল হিসেবে নেবেন না বা এটা নিয়ে পড়ে থাকবেন না, এটার পাশাপাশি আপনি কাজ শিখবেন। তো যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে মূলত ফাইবারে কীভাবে কাজগুলো করতে হয় সেটা, আর যে কাজটা দেখাবো সেটা হচ্ছে মূলত ফেসবুক লাইকের কাজ, যে ফাইবারে কীভাবে ফেসবুক লাইকের কাজগুলো করে আর্নিং করা যায়। কারণ ফাইবারে ফেসবুক লাইকের উপরে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায়। তো আসুন তাহলে আমরা দেখি, প্রথমে আগে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নিই। তারপরে তার জন্য আমরা ফাইবারে আসলাম, এরপর আমরা জয়েনে ক্লিক দেবো। এখানে আমরা আমাদের ইমেলটা ইউজ করব। আচ্ছা, এখানে এবার আমরা আমাদের ইউজার নেম ইউজ করবো। তো আমরা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিই। তো আমি সেক্ষেত্রে এখানে দিলাম তো আমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করবো। আপনার পরবর্তীতে যখনই বারবার অ্যাকাউন্টে লগ ইন করতে আসবেন তখন আপনাকে এই ইউজার নেমটা দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এটাকে Yandex15 নামে রাখলাম। এরপরে এখানে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করবো। এরপর আমরা এখানে জয়েনে ক্লিক দেবো। এখন আমাদেরকে যে বিষয়টা কনফার্ম করতে হবে, আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে। তার জন্য আমরা আমাদের ইমেলে যাব। হয়তো এতক্ষণে আমাদের কনফার্মেশন মেলটা আমাদের মেলে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত ফাইবারের লুকিংটা। এখানে মূলত ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট সেল করা যায়। যদি কারো ভালো লাগে সে আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা কিনে নেবে, এটাই। আর এখানে সমস্ত কিছু হয় $5। আর এটা কেউ মনে করবে না যে এখানে শুধুমাত্র যে $5 আপনি তার বেশি আর্নিং করতে পারবেন না। ফাইবার থেকে একদিনে সর্বোচ্চ $400 পর্যন্ত আর্নিং করা যায়। তো এখানে অলরেডি আমাদের ইমেলটা চলে আসছে ফাইবার থেকে। আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিব। তার জন্য আমরা ইমেলে ক্লিক দিয়ে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক দিলাম। আমরা আবার সরাসরি রিডাইরেক্ট হয়ে আমাদের ফাইবারে চলে যাচ্ছি। তো এখানে যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আপনি একদিনে সর্বোচ্চ $400 পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন এখানে আপনার সার্ভিস, বিভিন্ন ধরনের আপনার সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে। আর এখানে কেউ ধরে রাখবেন না যে শুধুমাত্র $5 দিয়ে আমার কী হবে। আপনি যদি একদিনে যদি দুইটা ফেসবুক লাইকের কাজ বা যে কোনো ধরনের দুইটা কাজ যদি করতে পারেন, আপনার একদিনে হয় $10। আপনি $10 পাবেন না, $2 প্রতি $5 $1 ফাইবার কেটে রাখবে, বাকি $4 আপনি পাবেন। সো দুইটা কাজ করলে আপনি পাবেন $8। এভাবে এক মাস হিসাব করলে দেখা যাবে আপনার একটা বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। তো সেটাই মূলত আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা এডিট করতে হবে। কিছু ইনফরমেশন আছে, এগুলো এডিট করে নিতে হবে। তো এখানে আপনি আপনার ফুল নেমটা ইউজ করবেন। তো আমি আমার ফুল নেমটা ইউজ করছি। তো তার জন্য আমি দিলাম। আচ্ছা, এখানে আপনার ইমেল ইউজ করা আছে, এটা কিছু করা লাগবে না। এখানে আপনি আপনার নামটা ইউজ করবেন।
এরপর হচ্ছে এখানে আপনি আপনার বিজনেস নেম কি আছে আপনি সেম নামই রাখতে পারেন, এটাকে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে আপনার ফুল অ্যাড্রেস, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস হোক বা আপনার নিজের, এইটা দিলেই হয় একটা। ওই কান্ট্রি সিলেক্ট করা থাকবে, এটা আর লাগবে না, এটা শুধুমাত্র যারা ইউরোপিয়ান ইউজার্স আছে তাদের জন্য, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। তো এরপর থেকে আমরা সরাসরি সেভ চেঞ্জেস। তার আগে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে, গুগলের সাথে, গুগল প্লাস এবং ফেসবুকের সাথে চাইলে কানেক্ট করে নিতে পারেন। তার দ্বারা আপনার বেনিফিটটা হবে, আপনার প্রোফাইলে যদি বাইরের দেশের বা ডেভেলপ কান্ট্রি কেউ যদি থাকে, আপনি যখনই আপনার এখানে কোনো গিগ বা কোনো কিছু সাপোর্ট দিবেন বা কোনো সার্ভিস যখন আপনি সেল করতে চাইবেন, ওই সার্ভিসটা আপনি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারবেন। ওই ফেসবুক অনেকেই দেখবে বা গুগল প্লাসের আপনার অনেক ফ্রেন্ড আছে বা অনেক কেউ থাকবে, তারা আপনার এটা যদি দেখে তাদের যদি ভালো লাগে তাহলে তারা সরাসরি ফেসবুক বা গুগল প্লাস থেকে এসে আপনার এই সার্ভিসটা ক্রয় করে নিতে পারবে। এটাই তো, এটা কানেক্ট করা তেমন কঠিন কিছু ব্যাপার না, আপনি শুধুমাত্র কানেক্টে দিলে আপনার ফেসবুকে কনফার্মেশন হয়ে যাবে। তো আমি সরাসরি সেভ চেঞ্জেসে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা এতটুকু পর্যন্ত কাজ শেষ করলাম। এখন আমরা আমাদের টুডো বক্সে যাচ্ছি, যেখানে আমাদের আরও কয়েকটা বিষয় সেটিংস করার বিষয় থেকে যাচ্ছে। প্রথম নাম্বার হচ্ছে আমাদের সিকিউরিটি সেটিংসটা করে নিতে হবে। আচ্ছা, তার জন্য আমরা এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দিলেই চলে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের সিকিউরিটি কোয়েশনটা সেট করে নিব। এই যে সেটে ক্লিক দিব, এরপর এখান থেকে আপনি যে কোনো একটা সিকিউরিটি কোয়েশন চুজ করবেন। অর্থাৎ প্রতিবার যখনই আপনি টাকা উইথড্র করতে যাবেন তার আগে আপনার সিকিউরিটি কোয়েশনটা আস্ক করবে, অর্থাৎ আপনার কনফার্মেশন করবে যে এই অ্যাকাউন্টের মালিক আদৌ আপনি কিনা। তো এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে নিই, আমি আপাতত এটা ইউজ করলাম, সাবমিট দিলাম। অবশ্যই আপনি সেগুলো খাতায় লিখে রাখতে পারেন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কখনো প্রবলেম না হয়। এরপর আমরা আবার টুডো লিস্টে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আরও কয়েকটা বিষয় থেকে যাচ্ছে, অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা একটু এটা আপডেট করে নিই, তারপর আমরা স্টার্ট সেলিং এক নাম্বার যেটা আছে ওইটাতে আসবো। তার আগে আমরা একটু এটা দেখে নিই। এখানে আপনি চাইলে আপনার যে কোনো একটা ইমেজেস ইউজ করতে পারেন, যে কোনো একটা পোর্ট্রেট ইউজ করতে পারেন। তো আমি আপাতত গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। আপনার প্রফেশনাল মূলত আপনি চেষ্টা করবেন আপনার নিজের ইমেজ দেওয়ার জন্য, আর যদি নিজের ইমেজ না দিতে চান তাহলে আপনি মূলত যে বিষয়ে এক্সপার্ট বা যে বিষয়ে সার্ভিস দিতে যাচ্ছেন ওই বিষয়ের একটা আপনি পোর্ট্রেট বা ইমেজ ইউজ করতে পারেন। তো আমি এখানে সেক্ষেত্রে লিখলাম ফেসবুক লাইভস। আর দেখা যাবে আমার সামনে অনেকগুলো ইমেজ আসবে, এখান থেকে যে কোনো আমি ভালো একটা ইমেজ চুজ করে নেওয়ার চেষ্টা করব। বা আপনি অনলাইন মার্কেটার আপনি যেটা চান সেটাই লিখে এখানে বা কারো নাম লিখে বা আপনার নিজের ইমেজ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখানে অনেকগুলো ইমেজ অলরেডি চলে আসছে, আমার নেটটা একটু স্লো মনে হচ্ছে। তো আমরা আপাতত এটাই ইউজ করি। এটা আসুক, তার আগে আমরা এখানে আমাদের কিছু ইনফরমেশন লিখে নিই, যেখানে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলে নিতে পারেন। আপনি কি জাস্ট আমি এতটুকু লিখতে পারি। আপনি চাইলে আরও ভালো আপনার নিজের সম্বন্ধে লিখতে পারেন চাইলে, আর যদি না চান দরকার নেই। এখানে শুধুমাত্র আপনার একটা ব্রিফিংস দিয়ে দেবেন, আপনি কে, আপনি কী পারেন, আপনার কোয়ালিফিকেশন কতটুকু, দ্যাটস ইট। এটার বেশি কিছু আর এখানে লাগবে না। তো আমি এই কাজটা করে নিলাম এখানে। এরপর থেকে আমি যেটা করবো, আমি এই ইমেজটা একটু সেভ করে নিই, রাইট বাটন ক্লিক দেবেন, সেভ ইমেজেস, এখানে একটা নাম দিয়ে, অবশ্যই এই নামটা কখনোই রাখবেন না, এখানে আপনি নিজের মতো করে একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমরা চুজ ফটো, এখানে ক্লিক দিয়ে আমাদের ইমেজটা আমরা চুজ করে নিব এখান থেকে। এই যে আমাদের ইমেজটা, এটা ডাবল ক্লিক করলে ইমেজটা এখানে চলে আসবে। যাই হোক, এরপরে আপনার সাইড ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ থাকবে।
এই আর কি মূলত এখানে আর তেমন কিছু প্রয়োজন নেই। সেভ চেঞ্জেসে দিলে আপনার প্রোফাইলটা সেভ হয়ে যাবে। আমরা এটা কেটে নিই। আচ্ছা, ডোন্ট মাইন্ড, আমার নেট একটু স্লো কাজ করছে আজকে হঠাৎ করে। তো আমরা আমাদের প্রোফাইলটা আপডেট করে নিলাম। এখন আমরা যেটা করব, আমরা যে সার্ভিসটা সেল করব বা আমরা যে সার্ভিসটা দিতে যাচ্ছি আমরা সেটার উপরে একটা গিগ ওপেন করবো। অর্থাৎ এখানে আপনি যখন কোনো কিছু সেল করবেন আপনার প্রতিটা বিষয়কে একটা গিগ হিসেবে ধরা হয়। তো আমরা তার জন্য প্রথমবার যেহেতু আমরা সেলিং করবো তার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক দেবো। আপনি যে কোনো কিছু 5 মিনিটের ভিতরে এখানে বলা আছে ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 মিনিটস। আপনি যে কোনো কিছু 5 মিনিটের ভিতরে নেক্সট 5 মিনিটের ভিতরে আপনি সেল করা শুরু করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক দেব। আচ্ছা, এবার আমরা এখানে দিতে পারি আপনি যে কাজ করবেন। এখানে খেয়াল করেন এটা হচ্ছে আপনার টাইটেল, খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার এই টাইটেলটা যত বেশি ভালো হবে আপনার গিগটা তত বেশি সেল হবে। আপনার এই টাইটেল দেখেই সর্বপ্রথম তারা বাকি কাজগুলো দেখবে বা বাকি আপনার ইমেজ বলেন ডেসক্রিপশন বলেন সবগুলো তারা পরে দেখবে। সর্বপ্রথম আগে তাদের যেটা চোখে পড়বে বা ফাইবার কর্তৃপক্ষ বা অথরিটি যেটা আগে শো করাবে সেটা হচ্ছে আপনার টাইটেলটা। এই টাইটেলটা যত বেশি ক্যাচি হবে, অ্যাট্রাকটিভ হবে, আপনার সেলসটা তত বেশি হবে। তো আসুন আমরা এখানে কাজটা করে নিই। আই উইল গিভ ইউ 100% real and permanent ফেসবুক লাইকস। এখানে আপনাকে দিতে হবে আপনি কত হাজার দেবেন। তো এক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন আই উইল গিভ ইউ 100% রিয়েল, 100% আই উইল গিভ ইউ 100%টা না দিলেও চলবে আপনার 1000, 1000, বা আপনি এখানে 1K দিতে পারেন, কে দিয়ে 1000 বোঝানো হয়। আই উইল গিভ ইউ 1000 রিয়েল অ্যান্ড পার্মানেন্ট ফেসবুক লাইক। আচ্ছা, এই আসলো এতটুকু বিষয়। এরপর আপনি এখানে একটা ইমেজ ইউজ করবেন। তার আগে একটা ক্যাটাগরি চুজ করে নেবেন। আপনারা এটা অবশ্যই একটু ভালোভাবে দেখবেন যাতে খুব বেশি ইয়া না হয়ে যায়। যেমন আমি যদি এখানে আরেকটু লিখতে যাই, এখন দেখেন আমার ইয়াটা কিন্তু পারফেক্ট লেখা আছে, জাস্ট পারফেক্ট। অর্থাৎ অথরিটি বলছে আমার এখন যে টাইটেলটা দিয়েছে এটা একদম পারফেক্ট আছে। তো আমি যদি এখানে যদি আরেকটু লিখতে যাই, এই যে দেখেন সো ইউ গিভ টাইটেল ইজ এ লিটল টু লং। তার মানে আপনার এটা একটু শর্ট করার চেষ্টা করবেন যাতে অল্প কথায় আপনার পুরো বিষয়টা ক্লিয়ার করা যায়। এরপরে আপনি এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করবেন। যেহেতু আমরা মার্কেটিংয়ের কাজ, ফেসবুক লাইভের কাজটা, তো আমরা অনলাইন মার্কেটিংটা সিলেক্ট করে দিব। এরপর আপনি এখান থেকে একটা সাব ক্যাটাগরি চুজ করে দিতে পারেন। সেটা হচ্ছে যেহেতু এটা আমরা লাইকটা ফ্যান পেজে দিব, আপনি এখান থেকে ফ্যান পেজটা চুজ করতে পারেন। আচ্ছা, এখানে যে বিষয়টা আপনাকে একটা ইমেজ, একটা গিগ গ্যালারি দিতে হবে, অর্থাৎ আপনার ইমেজ ইউজ করতে হবে এখানে। তো অবশ্যই সেটা রিলেভেন্ট ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। তো আমি আপাতত যেটা আছে আমাদের কিছুক্ষণ আগে যেটা নিয়েছি ওটা ইউজ করতে পারি। তো আমি এটাই নিয়ে নিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে ওরা বলছে যে আমার ফাইবারে যে আমি কি গ্যালারিটি ইউজ করতে যাচ্ছি তার সাইজটা খুবই ছোট, বা আমার ছোট হোক বা বড় হোক আমার এই সাইজটা আসতে হবে। তো এটা বোঝা যাচ্ছে ছোটোই, বড় হলে কিন্তু প্রবলেম ছিল না, তবে মিনিমাম সাইজটা এত হইতে হবে। তো আমরা এখন সেই সাইজটা কীভাবে করবো, তার জন্য আমরা খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে এখানে বলা আছে 550 হইতে হবে এবং 370। তো আমরা সেই কাজটা করে নিতে পারি। 550 এবং 370 আমাদের ইমেজটাকে আমরা করে নিতে পারি। আমাদের কম্পিউটারে পেইন্ট অপশনে যাব, আমরা পেইন্ট ওপেন করবো। পেইন্ট ওপেন করে আমরা কন্ট্রোল ও চাপবো, অথবা ফাইল থেকে আমরা ওপেন দেব, যে কোনো একটা করতে পারি। যদি শর্টকাট চান কন্ট্রোল ও, কন্ট্রোল চেপে ধরে ও, অথবা ফাইলে গিয়ে আপনি ওপেন। এবার এখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসবেন, এই ইমেজটা। এবার এটাকে আমরা রিসাইজ করবো। আমার ইমেজটা এখানে চলে আসছে, রিসাইজ করবো। আমরা এখান থেকে এটা তুলে দেবো, মেনটেন অ্যাসপেক্ট রেশিও, আমরা এটা তুলে দেবো এবং পার্সেন্টেজকে আমরা পিক্সেলে নিয়ে যাব। তো আমরা এখান থেকে এটাকে অবশ্যই কত করে দিব, আমাদের বলা আছে 550 এবং 370। আমাদের এটা ঠিক আছে, 550 করে দিই এবং 370 করে দিই আমরা এটাকে 370। আমরা এবার যদি ওকে চাপি, বাস। এবার আমরা যদি এখানে সেভ দিই তাহলে আমার ইমেজটা ওই সাইজে সেভ হয়ে গেছে আমার কম্পিউটারে। এরপরে আমরা আবার এখানে আসবো, এসে এবার ব্রাউজে ক্লিক দিয়ে এবার যদি আমরা ইমেজটাকে দিই আমরা সঠিকভাবে এটাকে প্লেস করতে পারবো এখানে। আচ্ছা, আমার ইমেজটা এখানে চলে আসছে। এরপর আমরা
এখানে চাইলে আপনি আরও ইমেজ অ্যাড করতে পারেন, বা আপনার যদি কাজের কোনো পিডিএফ ফাইল থাকে সেগুলো আপনি যদি কোনো প্রুফ থাকে সেগুলো অ্যাড করতে পারেন, বা এইভাবে আরও 3টা ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিই। এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে আপনি কী পারেন, আপনার দক্ষতা কী। তারপরে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনি কী সার্ভিস দিতে যাচ্ছেন তাকে, কত ডলারের বিনিময়ে আপনি কী সার্ভিস দিতে যাচ্ছেন সেই বিষয়টা, এবং কয়দিনের ভিতরে দিবেন। তো মূলত এখানে আপনার নিজেকে তুলে ধরতে হবে। এই ডেসক্রিপশনটা আপনি যত ভালোভাবে লিখতে পারবেন তত আপনি করতে পারবেন। তো আমি এখানে বলে দিলাম আই এম এ প্রফেশনাল অনলাইন মার্কেটার। আপনি একজন অনলাইন মার্কেটার, বা আপনি আপনি যে একজন অনলাইন মার্কেটিং এক্সপার্ট, বা আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট আপনি সেটা লিখবেন। তারপর আপনি বলে দিবেন আপনি একজন দক্ষ, কিসে দক্ষ, আই এম ভেরি প্রফিশিয়েন্ট ইন SEO, SMM, SEM, SMO, online marketing, etc. Also very expert in give you 100% real, active and permanent Facebook likes. I also very expert in give you এটা, এই জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলো সমস্যা হবে না আশা করি। I also very expert in giving you 100% real, active and permanent Facebook likes for your fan page. My likes is 100% active and permanent. আমি এখানে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমি এটা লিড ম্যাগনেট আকারে ইউজ করলাম। এই লিড ম্যাগনেট শব্দটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা বিষয়। যাই হোক, আমি এটাকে তাকে আবার এটা জোর দিয়ে বললাম যে আমি তোমার জন্য কী করতে পারি। আমি তাকে বলে দিলাম, এটা অবশ্যই আর হবে, মাই লাইকস আর 100% অ্যাক্টিভ অ্যান্ড পারমানেন্ট। আমি তাকে একটু অ্যাট্রাক্ট করলাম যে কী বলে, যে আমি তোমাকে, আমার যে লাইকগুলো আমি তোমাকে দিব অবশ্যই আমার লাইকগুলো 100% অ্যাক্টিভ এবং পারমানেন্ট হবে। সো I give you 1000 real likes for only $5. আমি তোমাকে কি দিচ্ছি, $1000 $5 বিনিময়ে আমি তোমাকে 1000 রিয়াল লাইক দিচ্ছি। তো আমি এই কথাটা বললাম। এখানে চাইলে আপনি আর একটু তাকে অ্যাট্রাক্ট করার জন্য লিখতে পারেন, তবে যত কম লেখা যায় ততই ভালো, কারণ তারা এখানে এত কিছু পড়ার তাদের সময় থাকে না, বা এত কিছু পড়তে সবারই বিরক্ত লাগে। যে আপনার যদি বিশাল একটা লেখা দেখেন সেটা সবসময় খেয়াল করবেন, আমাদের নিজেদেরও পড়তে বিরক্ত লাগে। ঠিক যত সিম্পলি আপনি তাকে বুঝাতে পারেন সেটাই চেষ্টা করবেন। তো আমি আপাতত এতটুকুই লিখলাম। এরপর আপনি চাইলে এই জিনিসগুলোকে একটু ডেকোরেট করে নিতে পারেন। আমি এখান থেকে এই জিনিসগুলো একটু ডেকোরেট করে নিলাম, এটা একটা কালার দিয়ে দিলাম একটু। এরপর হচ্ছে আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, যাই হোক আমাদের লাগবে না। এরপর এখান থেকে আমরা ট্যাগ ইউজ করবো, অর্থাৎ কিওয়ার্ড যেটাকে আমরা বলি। যে কিওয়ার্ড যখনই কোনো বায়ার এখানে কিনতে আসে কোনো কিছু, তারা এখানে মূলত সার্চ করে তাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন, তাদের কী লাগবে, তারা কী কিনতে চাচ্ছে এখানে সার্চ করে। তো সার্চ করলে দেখা যায় আপনার সঠিক যদি এখানে যে কিওয়ার্ডটা ইউজ করবেন ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে বা এই ট্যাগের উপর ভিত্তি করে ফাইবার কর্তৃপক্ষ তাদেরকে এই রেজাল্ট শো করবে তাদের সামনে। তো এখানে অবশ্যই আমরা এভাবে লিখব, ফেসবুক লাইভস, অনলাইন মার্কেটিং, ফ্যান পেজ। তারপর আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া। এরপর আমরা দিতে পারি সার্চ মার্কেটিং দিতে পারি। যাই হোক, তবে অবশ্যই কোনো অবস্থাতে একই ওয়ার্ড দুইবার ইউজ করা যাবে না। একই ওয়ার্ড যদি আপনি দুইবার ইউজ করেন, যেমন ফেসবুক লাইক, অনলাইন মার্কেটিং, এই ফেসবুক লাইক, আবার যদি আপনি এখানে ইউজ করেন যে হ্যাঁ ফেসবুক ফ্যান পেজ, তাহলে কিন্তু ওরা নেবেন। ঠিক আছে, এভাবে যে কোনো ওয়ার্ড একবার ইউজ করতে হবে। তারপরে আপনি কয়দিন সময় নেবেন, ডিউরেশন, আপনার এই সার্ভিসটা আপনি তাকে ডেলিভারি দিতে আপনার কয়দিন সময় লাগবে আপনি সেই জিনিসটা এখানে উল্লেখ করে দেবেন। 1000 জন্য মিনিমাম আপনি একটু লং টাইম সময় নেবেন, 7 ডেজ। কারণ কী কারণ সেটা আমরা একটু পরেই জানবো, এটার পেছনে অবশ্যই একটা বেনিফিট আছে।
তো আমরা অবশ্যই মিনিমাম 1000 লাইকের জন্য 7 দিন সময় করে নেব। এরপর হচ্ছে আপনার এই গিগটা বা এই সার্ভিসটা কেনার জন্য বায়ারের কী লাগবে, সে আপনাকে কী দিতে হবে সেই জিনিসটা আপনি এখানে বলে দেবেন। ইনস্ট্রাকশনস ফর বায়ারের জন্য ইনস্ট্রাকশন আপনি এখানে বলে দিতে পারেন জাস্ট গিভ মি ইউর ফ্যান পেজ ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ যেই ফেসবুক পেজ থাকবে তার উপরে যে অ্যাড্রেসটা থাকে ওই অ্যাড্রেসটাই আমরা চাচ্ছি মূলত, যেহেতু ওইটা দিলে আমরা ওই পেজে লাইক দিতে পারবো। এরপরে এখানে আরও যদি কিছু অন্য কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে আপনারা সেগুলো অ্যাড করতে পারেন। তো আমাদের আশা করি আপাতত আর লাগবে না, আমাদের এতটুকুই যথেষ্ট। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। আমাদের মোটামুটি গিগটা নিয়ে নিয়েছে। এখন আমরা যে কাজটা করবো, আপনি চাইলে এখানে একটা ভিডিও এড করতে পারেন। আপনি নিজে ছোটোখাটো 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা ভিডিও তৈরি করে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আপাতত আমাদের লাগবে না। যদি আপনি ভিডিও দেন তাহলে আপনার অবশ্যই সেলসটা বেড়ে যাবে ফাইবারে। যেই গিগে থাকে ভিডিও অ্যাড করা হয় সেই গিগ অবশ্যই সেলস বেশি হয়। তো আপাতত আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। এরপরে ইউ আর গেটিং গুড অ্যাট দিস, এখানে চাইলে আপনি এক্সট্রা কোনো গিগ অ্যাড করতে পারেন। তো আপনি যদি এক্সট্রা গিগ অ্যাড করতে চান, এটার পাশাপাশি যদি আরেকটু বেশি ইনকাম করতে চান, তাহলে আপনি এক্সট্রা গিগ অ্যাড করে নেবেন। অ্যাড গিগ এক্সট্রাসে আমরা ক্লিক দিলাম। এখানে যে বিষয়টা আমরা ওখানে 7 দিন অ্যাড করেছিলাম, এই জিনিসটা আপনি আরও দ্রুত করে নিতে পারবেন। অর্থাৎ আপনি তাকে যদি 2 দিনে দিতে পারেন, আপনি তাকে চাইলে 2 দিনে দিতে পারবেন। তবে আপনি বলে দিতে পারেন আপনাকে আরও কয়েক ডলার বাড়িয়ে দিতে হবে। আপনার যে 1000 আপনি লাইক 7 দিনে দেবেন, সেই কাজটা আপনি 2 দিনে করতে পারেন, তবে তার জন্য আপনাকে আরও $10। তাহলে ওদিকে পাচ্ছেন আপনি $5, এদিকে হবে আপনার $10। তাহলে আপনি 1000 লাইকের জন্য পাচ্ছেন $15। এই হচ্ছে মূল বিষয়। এখানে চাইলে আপনি আরও গিগ অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো সার্ভিস দেওয়া থাকে এভাবে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আপাতত আমরা অ্যাড করছি না, বা আপনি চাইলে অ্যাডও করে নিতে পারেন যে আই উইল গিভ ইউ আরও 1000 বাড়তে দিবেন, বা তাকে 2000 দিবেন, আরও যদি $10 বাড়িয়ে দেয় সময় নেবেন, এই ধরনের 7 দিন। তো এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলছি না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলাম। এরপরে এটা আমাদের লাগবে না, এটাকে সবসময় আপনি স্কিপ করে যাবেন। এই জিনিসটাকে নো থ্যাঙ্কস দিয়ে আপনি স্কিপ করে যাবেন। এটা হচ্ছে মূলত আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট যদি থাকে, যেটা পাঠানো দরকার হয়েছে বা যেটা শিপিংয়ের প্রয়োজন হয়, ঠিক আছে, ওই জিনিসটা আপনি যদি থাকে আপনি এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিতে পারেন, যে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলে এবার কয়দিন লাগবে, কত পেমেন্ট, এই জিনিসগুলো। তো আমরা এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। অলমোস্ট দেয়ার। এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের অলমোস্ট দেয়ারে। এবার আপনি পাবলিশ গিগে ক্লিক দেবেন। এই এখন আমাদের ইয়েটা অ্যালাইভ হয়ে গেছে, আমাদের গিগটা এখন যে কেউ দেখতে পারবে, আমার যে কোনো বায়ার। তো আমরা যেটা বলেছিলাম যে ফেসবুকে বা গুগল প্লাসে, টুইটারে যদি আপনার যদি অ্যাড করা থাকে, তাহলে আপনি সরাসরি এখানে ক্লিক দিয়ে এটা আপনি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন। তার দ্বারা লাভ হবে আপনার ওখানে যদি কোনো বায়ার থাকে বা কোনো যে কেউ যদি ক্রেতা থাকে, তারা আপনার গিগটা সরাসরি অর্ডার করতে পারবে। তো আমরা এগুলো আর বলছি না, ফিনিশ দিয়ে শেষ করলাম। এখানে এবার আমরা দেখবো আমাদের গিগের লিস্ট আমরা এখানে দেখতে পারবো। এই যে আমাদেরকে বলছে আমাদের এই মুহূর্তে আমরা যে গিগটাকে তৈরি করেছিলাম বা আমাদের যে সার্ভিসটা আমরা সেল করবো যেটা তৈরি করেছিলাম, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে কত ইমপ্রেশন, এগুলো এখন দেখাবে না, আপনার মিনিমাম 24 ঘন্টা পরে এটা আপডেট হবে। ইমপ্রেশন কত, ক্লিকস কত, কয়জনে দেখছে, কয়টা অর্ডার, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তারপর হচ্ছে এইটা আপনার কত % ক্যান্সেলেশন আছে, অর্থাৎ যারা অর্ডার করছে তারা কয়জন এটাকে ক্যান্সেল করছে, এই জিনিসগুলো এখানে বিস্তারিত দেখা যাবে। তো এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ গিগস আছে একটা, সাসপেন্ড নাই, যেহেতু আমরা এখনও কোনোটাকে সাসপেন্ড করিনি। এখন এবার আসেন, যখন আপনার কোনো গিগ পড়বে বা কেউ যদি অর্ডার দেবে, তখন আপনার এখানে একটা আপনি নোটিফিকেশন আসবে, এখানে একটা আসবে। তার মানে এখানে আপনি যখন ক্লিক দেবেন তখন আপনাকে দেখাবে আপনার যে গিগ অর্ডার করেছে, আপনাকে বলবে আপনার গিগ অর্ডার হয়ে গেছে এবং আপনি কাজ শুরু করেন। তখন আপনাকে ফাইবার কর্তৃপক্ষ এখানে একটু নোটিফিকেশন দেখাবে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কীভাবে ফেসবুক লাইক দিতে হয়, সেই জিনিসটা আমরা এখন শিখবো। সেটার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে, যদি আপনার কাজ পেয়ে যান তখন আপনি কাজ কীভাবে করবেন, সেটার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা যাবো অ্যাডমি ফাস্ট নামের একটু ওয়েবসাইট আছে, অ্যাডমি ফাস্ট। হয়তো অনেকেই জানেন, আগে অনেকেই কাজও করেছেন, কিন্তু আজকে আমি এমন একটা সিস্টেম দেখাবো যেটা দিয়ে আপনাকে অ্যাডমি ফাস্টে কোনো ধরনের পয়েন্ট কালেক্ট করা লাগবে না, পয়েন্ট অটোমেটিক কালেক্ট হবে, আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিলাম। এবার এখানে আমার ইমেল আইডি ইউজ করবো আমি।
এখানে আপনি আপনার পাসওয়ার্ড ইউজ করবেন। আচ্ছা, এখানে আমরা সেই জিনিসটা করে নিলাম। এরপরে এখানে আমরা ক্যাপচাটা ফিল আপ করে দেব। CONGELIDITSC। আচ্ছা, এই কাজটা আমরা করে নিলাম। এবার আমরা যেটা করবো, সাইন আপে ক্লিক দেব। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি ইয়াতে আসি, আমাদের মেইলে আসি, তাহলে আমরা দেখতে পারবো অ্যাডমিন ফার্স্ট থেকে অটোমেটিক আমাদের একটা মেল চলে আসছে হয়তো। না, এখনও আমাদের সেই মেলটা আসেনি। আচ্ছা, আমাদের মেলটা এখনও পর্যন্ত আসেনি। তো এখন আমরা যেটা করব, যাই হোক, আপনারা এই কাজটা আশা করি পারবেন। রেজিস্ট্রেশন করে আপনারা ইমেলটা ভেরিফাই করে নেবেন। ইমেলটা ভেরিফাই করে নিলে আপনি এবার লগ ইন করতে পারবেন। আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এই হচ্ছে মূল বিষয়। আশা করি রেজিস্ট্রেশনের কাজটা সকলেই পারবেন, যদি আমি নাও দেখাইতে পারি। আশা করছি এটা সকলেই পারবেন, কারো প্রবলেম হবে। তো এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে মূলত এটা লাইক এক্সচেঞ্জের একটা ওয়েবসাইট। আপনি আরেকজনকে লাইক দেবেন, সে আপনাকে লাইক দিবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন আমরা পয়েন্ট কালেক্ট করার জন্য এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, প্রথমে আগে আপনার ওয়েবসাইটকে অ্যাড করে নিতে হবে, বা আপনার যেই পেজে লাইক দেবেন সেই পেজটাকে আপনি আগে এখানে অ্যাড করে নেবেন। তো সেটা অ্যাড করার জন্য অ্যাড সাইট পেজ এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে দেখাবে আপনি কী চাচ্ছেন। এখানে অনেক ধরনের কাজ করা যায়, ফেসবুক লাইক, ফেসবুক শেয়ার। তো আমরা আপাতত ফেসবুক লাইকের কাজই করবো। তো এখান থেকে আপনি কি ওয়ার্ল্ড ওয়াইড লাইক চাচ্ছেন নাকি কোনো নির্দিষ্ট কান্ট্রি থেকে লাইক চাচ্ছেন। যদি আপনি কোনো নির্দিষ্ট কান্ট্রি থেকে চান তাহলে ওইটাই সিলেক্ট করে দেবেন, ওইটাই সিলেক্ট করে দেবেন, শেষ। এভাবে দিলেই হয়ে যাবে দুইটা সিলেক্ট। তো আমি চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড থেকে দেবো, কোথাও থেকে দিব না। তো আমি আপাতত আমরা এগুলো তুলে দিতে পারি। এগুলো তুলে দিয়ে এবার যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিই তাহলে আমার যে কোনো জায়গা থেকে লাইকটা পড়বে। এরপর আপনি এখানে একটা টাইটেল দেবেন, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, ফেসবুক লাইভ। এবার এখানে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পেজের ইউআরএলটা, অর্থাৎ আপনি যে পেজে লাইক দেবেন সেই পেজের ইউআরএলটা আপনাকে এখানে অ্যাড করতে হবে, সেটা বায়ো দিয়ে আপনাকে দিয়ে দিবে। তো আমি আপাতত একটু ফেসবুকে যাচ্ছি। আমি আমার ফেসবুকে লগ ইন করে নিলাম। এখন যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ফ্যান পেজ আমি নিয়ে নিব। এখান থেকে ফ্যান পেজের ইউআরএলটা নিব, যেটাতে আমি আপনাদেরকে লাইক দিয়ে দেখাবো। কেউ কিছু মনে করবেন না, জিনিসটা হয়তো আমার একটু সমস্যা করছে বা নেট একটু স্লো করছে। তো আমি আপাতত মনে করেন এই পেজটাতে যাব, উপরে ইউআরএলটা দেখা যাবে। আমি আপাতত এটাই কপি করে নিলাম। এই জিনিসটা কপি করে নিতে হবে, বাকিটা না নিলেও চলবে। আর আপনার যেটা কাজ করতে হবে সেটা আপনাকে বায়ার দিয়ে দেবে। আপনি কোন পেজে লাইক দেবেন সেটা আপনাকে বায়ার এখানে মেসেজ করে জানিয়ে দেবে, যেহেতু আপনি আগেই বলে দিয়েছেন বায়ারকে যে আপনাকে একটা লিঙ্ক দেওয়ার জন্য, যে শুধুমাত্র তার ফ্যান পেজের ইউআরএলটা দেওয়ার জন্য, সে অবশ্যই আপনাকে সেটা অ্যাড করে দেবে। আপনি সে যখনই অর্ডার করবে আপনার লিঙ্কটা কিনবে, সে তখনই এটা অ্যাড করে নেবে। তো এখানে এই মুহূর্তে 4টা লাইক আছে। তো আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো, কপি করা ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। এরপর হচ্ছে আমাদের এই বিষয়গুলো নিয়ে মাথা না ঘামালে চলবে। টোটাল ক্লিক কয়টা পড়বে, ডেইলি ক্লিক কয়টা পড়বে, এগুলো নিয়ে মাথা না ঘামালে চলবে। অর্থাৎ আপনার কয়টা ক্লিক লাগবে সেটা আপনি অন করে দিয়ে আপনি এখানে বলে দিতে পারেন, বা ডেইলি কয়টা করে পড়বে সেটা আপনি বলে দিতে পারেন। তো অবশ্যই যেহেতু ফ্যান পেজ আপনি লাইক দেবেন, সেটা অবশ্যই এখানে 8 অথবা 9 করে দেবেন। 8ও দিতে পারেন, আবার 9ও দিতে পারেন। তো 8 দেওয়াটাই বেটার। আমি 8 করে দিচ্ছি, অর্থাৎ সিপিএস আপনার প্রতি ক্লিকের জন্য কত করে পয়েন্ট কাটবে, ঠিক আছে। অর্থাৎ কস্ট পার ক্লিক, সিপিসি দিয়ে বোঝানো হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনার প্রতি ক্লিকের জন্য কত করে কাটবে। আপনার এখানে মনে করেন 10 পয়েন্ট আছে, যদি আপনার একটা লাইক পড়ে তাহলে আপনার 8 চলে যাবে, আর বাকি থাকবে 2।
ঠিক এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তো আমি এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার এটা অ্যাড হয়ে গেছে এখানে। এই যে দেখেন আমার যেটা আমি ফেসবুক লাইক নাম দিয়েছিলাম সেটা এখানে। এভাবে করে আপনি অনেকগুলো পেজ এখানে অ্যাড করতে পারবেন। তো আমি কোনোটা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে আপনি এখানে ডিলিটে ক্লিক দিয়ে ইয়েস দিলে আপনার ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে আপনার এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আপনি পরে এডিট করতে চাইলে এখানে ক্লিক দিয়ে আপনি সেটাকে এডিট করতে পারবেন। ডিটেলস দেখতে চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। পজ করে রাখতে চাইলে ধরুন আপনি চাচ্ছেন কিছুক্ষণের জন্য এটা বা কয়েকদিনের জন্য পজ রাখবেন, তাহলে আপনি এখানে পজ করে দিতে পারেন। এই এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের লাইক প্রয়োজন। তাহলে লাইক আমরা পাবো কীভাবে? এখন তো আমাদের একটা লাইকও পড়বে না, কারণ আমাদের এখানে কোনো পয়েন্ট নেই। তো আসুন আমরা পয়েন্ট কালেক্ট করি। তার জন্য আমরা ফেসবুক লাইকসে ক্লিক দিব। এই যে আপনার এখানে বলছে আপনি যদি এই পেজে লাইক দেন আপনি 9 পয়েন্ট পাবেন। তো আমি এখানে ক্লিক দিলাম, লাইকে ক্লিক দিলাম ওই 9 পয়েন্ট কালেক্ট করার জন্য। এখন আমি যদি এই পেজ যদি লাইক দিই, আমি লাইকে ক্লিক দিলাম, ক্লিক এই যে লাইক হয়ে গেছে। এখন যদি আমি যদি এটাকে কেটে দিই তাহলে দেখেন আমার এখানে 9 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে 14 হয়ে গেছে। এবার আমি যদি আবার এখানে যদি দিই, আবার দিলাম দিয়ে আমি যদি এখানে কেটে দিই তাহলে আমার এখানে আবার লাইক পড়বে। অবশ্যই কেটে দিতে হবে, আপনি কখনো এটাকে করতে পারবেন না। এই যেভাবে লাইক দিবেন, লাইক দিয়ে লাইক পড়ার সাথে সাথে আপনাকে কেটে দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো আমি এখানে লাইক দিলাম, এবার আমি এখানে কেটে দিলাম। এখন দেখেন জিনিসটা অবশ্যই কেটে দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এভাবে মাঝে মধ্যে হয়তো একটু প্রবলেম হতে পারে, সেটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। তো এভাবে করে আপনারা লাইকের কাজটা করতে পারেন। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আপনারা এভাবে যদি লাইক কালেক্ট করতে চান আপনাকে সারাদিন অ্যাডমিন ফার্স্ট নিয়ে বসে থাকতে হবে, সারাদিন আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে। এটা অনেক কষ্টের কাজ। কিন্তু যদি এমন হয় যে আমরা এমন কোনো কিছু ইউজ করবো যেটা দিয়ে অটোমেটিক এখানে পয়েন্ট কালেক্ট হবে, ওই কালেক্ট দিয়ে আপনার অটোমেটিক লাইক পড়বে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র অটোমেশনের কাজ করবেন। অর্থাৎ আপনি সেট করে রাখবেন, অটোমেটিক কাজ হবে, আপনার পয়েন্ট কালেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, আজকে আমরা সেই জিনিসটাই শিখবো। তো এখানে যেটা করতে হবে অবশ্যই আপনারা সেক্ষেত্রে মোজিলা ফায়ারফক্স ইউজ করবেন। এই ক্ষেত্রে মোজিলা ফায়ারফক্স খুব ভালো কাজ করে, এই অটোমেশনের কাজটা করার ক্ষেত্রে মোজিলা ফায়ারফক্সটা খুব বেশি ভালো কাজ করে। আমি সেই কারণে অ্যাডমিন ফার্স্টে গেলাম, অ্যাডমিন ফার্স্টে যাব। আমরা অ্যাডমিন ফার্স্টে যাওয়ার পরে আমরা সেম কাজই করবো, অর্থাৎ আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট তো আমাদের করাই আছে, আমরা এখানে লগ ইন করে নেব। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাডন্স সেট করে নিতে হবে। আমরা আজকে একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, অর্থাৎ যে স্ক্রিপ্ট আমাদের জন্য অটোমেটিক পয়েন্ট কালেক্ট করবে অ্যাডমিন ফার্স্ট। এই যে দেখেন আমার এখানে প্রায় ওই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে আমাদের প্রায় পয়েন্ট ছিল 22, কিন্তু আমার এখানে এখন পয়েন্ট দেখাচ্ছে মাত্র 6। তার মানে আমার লাইক অলরেডি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিয়ে যদি দেখি, আমরা যদি এখন যদি এটাকে রিফ্রেশ দিয়ে দেখি তাহলে আমরা দেখবো আমাদের এই পেজে অলরেডি লাইক 4 ছিল। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এখানে অটোমেটিক লাইক হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের এখানে 4 ছিল, 3টা লাইক অলরেডি কয়েক মিনিটের ভিতরে আমাদের পড়ে গেছে। এভাবে যত আমাদের পয়েন্ট থাকবে তত দ্রুত আমাদের লাইক পড়বে। এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কীভাবে প্রচুর পরিমাণ পয়েন্ট কালেক্ট করব অটোমেটিক, যে আমরা নিজে এলাকা কোনো কাজ করবো না, অটোমেটিক পয়েন্টটা কালেক্ট হবে। তার জন্য আমরা এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দিয়ে অ্যাডন্সে যাব, অর্থাৎ আমরা একটা অ্যাডন্স সেট করে নিতে হবে। তো আমরা অ্যাডন্সে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যে সার্চ অল অ্যাডন্স, এখানে লিখতে হবে iMacros, iMacrosে ক্লিক দিবেন। এই যে এখানে দেখেন আপনার iMacrosটা দেখাচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে এই কারণে, কারণ অলরেডি আমার এখানে অ্যাড করাই আছে। এই যে দেখেন আমার এখানে অলরেডি অ্যাড করা আছে। আপনার এখানে এই সাইনটা সহ একটা, আপনার এখানে যদি অ্যাড করা না থাকে তাহলে এই সাইন, এই যে এখানে একটা ইমেজ দেখাচ্ছে বা এখানে একটা আইকন দেখাচ্ছে, এই আইকনটা ঠিক এখানে দেখাইতো। এই যে দেখেন এই আইকনটা, এই যে এই iMacros ফর ফায়ারফক্স, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এই যে এটার মতো করে ইনস্টলে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। আপনি এরপরে ফায়ারফক্সটাকে রিস্টার্ট দেবেন, এখানে বন্ধ করে এটাকে আবার নতুন করে চালু করবেন, আবার অ্যাডমিন ফার্স্টে ঢুকবেন। এরপরে দেখবেন আপনার এখানে এই জিনিসটা চলে আসছে, আপনার ফায়ারফক্স অটোমেটিক এই iMacrosটা চলে আসবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে দেখুন এক পাশে একটা আপনার উইন্ডোজ আসছে, আলাদা একটা উইন্ডোজ আসছে। এই যে এই ধরনের iMacros লেখা থাকবে, এই ধরনের কিছু ফাইল দেওয়া থাকবে। এবার আপনাকে যেটা করতে হবে কিছু স্ক্রিপ্ট লাগবে, কিছু
অটোমেটিক যেটা আপনার জন্য কাজ করবে ওই জিনিসটা লাগবে। তো সেটাও আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গেলে আপনি সেই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা অবশ্য আমিও কিনে নিয়েছিলাম একটু অনেক দিন আগে। তো আপনারা এই এই জিনিসটা আমি ইয়ানডেক্সে অ্যাড করে দিয়েছি, ওই ফাইলটা আপনি সম্পূর্ণ ফাইলটা আপনি এখানে গেলেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিই, ওইটা কপি করে এটা আমি আমার ভিডিওর ইউটিউব লিঙ্কে অ্যাড করে দিব, ওখানে গেলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ফুল ফাইলটা। এখান থেকে আপনি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে এটা ডাউনলোড করে নেবেন, এই ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন, iMacros নামের এই ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। শুধুমাত্র এই জিনিসটি আপনাদের, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে আপনি যদি ডাউনলোড আর্কাইভ থেকে দেন তাহলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনার কম্পিউটারে এটা যে কোনো একটা জায়গায় রাখবেন। এটা অবশ্যই আপনার হয়তো ডাউনলোড যদি হয় সেটা আপনার ডাউনলোড ফোল্ডারেই থাকবে। আপনার ডাউনলোড ফোল্ডারে যদি থাকে আপনি সেই ফাইলটাকে হয়তো সেটা দেখা যাবে জিপ অবস্থায়, আচ্ছা জিপ অবস্থায় থাকবে না, আপনি সেই ফাইলটাকে ডাউনলোড করা ফাইলটা আপনি সরাসরি আপনার ডকুমেন্ট, আপনার কম্পিউটারে যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টে অ্যাড করে দেবেন। এই যে দেখেন আমার এখানে অ্যাড করা আছে iMacros, অর্থাৎ এই ফুল iMacros ফোল্ডারটা আপনি আপনার ইয়াতে অ্যাড করে নেবেন। iMacros নামের এই ফোল্ডারটা আপনি আপনার ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে পেস্ট করে দেবেন, কপি করে এখানে পেস্ট করে রাখবেন। শেষ, আপনার আর কোনো কাজ নেই, অবশ্যই খেয়াল রাখবেন শুধুমাত্র এই ফাইলগুলো যেন থাকে, ডাটাবেস, ডাউনলোড, ম্যাক্রোস, এই ফাইলগুলো যেন থাকে। আচ্ছা, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনি এখানে আসবেন, এসে এটাকে একটু বন্ধ করে আবার চালু করবেন। তাহলে দেখবেন আপনার যদি সঠিকভাবে যদি আপনি ওই ফাইলটাকে যদি ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে যদি প্লেস করাতে পারেন সেগুলো দেখবেন আপনি এখানে পাবেন, এই ফাইলটা এখানে পাবেন, এই যে এই ফাইলটা এখানে পাবেন ডেমো ফায়ারফক্স নামের, এটাকে আপনি এখানে পাবেন ডেমো ফায়ারফক্স নামে পাবেন। ঠিক আছে, তো আপনি এটাকে ওপেন করবেন ডাবল ক্লিক করে, অথবা ওপেন না করলেও চলবে, এই যে এখানে দেওয়া আছে। আবার আমি ওপেন করলাম, এখানে দেখবেন fb post underscore peak likes dot iim, এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম আপনার কয়বার এটা লুপ করবে, লুপ করা মানে হচ্ছে আপনার কয়বার এটা পয়েন্ট কালেক্ট করবে, কয়বার এটা অটোমেটিক কাজ করবে। তো আমি 999 বার দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এখানে 99 দিয়ে দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে প্লে লুপ দিতে হবে, প্লে লুপ। তবে তার আগে অবশ্যই আপনার ফেসবুকে যে কোনো একটা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে আপনার সেটাকে লগ ইন অবস্থায় রাখবেন, লগ ইন থাকা অবস্থায় লগ ইন রাখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আপনি এখানে প্লে লুপে দেবেন। এই যে দেখেন, এখন আমাকে কোনো কিছুই করতে হবে না, এটা অটোমেটিক কাজ করবে। এই যে দেখেন, এটা অটোমেটিক কাজ করবে। এখন দেখেন, আমাকে কোনো কিছুই করতে হবে না, আর আপনার নেট স্পিড যত ভালো হবে এটা তত দ্রুত এবং তত ভালো কাজ করবে। এই যে দেখেন, আমাকে কোনো কিছুই করতে হচ্ছে না, এটা অটোমেটিক ফেসবুকে যাবে, অটোমেটিক লাইক করবে, অটোমেটিক আপনার পয়েন্ট বাড়াবে। কীভাবে করে কাজ করবে এখন দেখেন। হয়তো এটা আপনাদের কাছে অনেকের কাছে থাকতেও পারে, মেবি যদি থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন, যাদের কাছে নেই আমি শুধুমাত্র তাদের জন্য এটা শেয়ার করলাম। যদি আপনারা কিছু টাকা আর্নিং করতে পারেন এই সিস্টেমটা যদি ফলো করে, তাহলে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা সার্থক হবে। এখন দেখবেন হয়তো এটা হয়তো মাঝে মাঝে দেখা যাবে হয়তো লাইক নাও করতে পারে কয়েকটাতে, তো সেটা আপনার দেখার বিষয় না। আপনি দেখবেন শুধুমাত্র আপনি শুধু এইভাবে চালু করে দেবেন, পরবর্তীতে কাজটা iMacros বা আপনার এই সিস্টেমটাই কাজটা করে নেবে। একটু অপেক্ষা করবেন, প্রথম হয়তো একবার দুবার কাজ নাও হতে পারে, বা মাঝখানে কয়েকবার কাজ নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনার অপেক্ষা করবেন যে আপনার এটা কাজ করছে কিনা। আমি প্রথমেই বলে নিয়েছি এটা কোনো স্কিল না, এটা শুধুমাত্র কিছু টাকা আর্নিংয়ের জন্য একটা ওয়ে। আপনারা যাতে কিছু টাকা আর্নিং করতে পারেন কাজ শেখার পাশাপাশি, বা হয়তো আপনার এই টাকাটা দিয়ে আপনি হয়তো কাজ কোনো একটা কাজ বা একটা কোর্স ফি আপনার কালেক্ট হইতে পারে। আমি শুধুমাত্র সেই জিনিসটাই বলছি বা সেই জিনিসটাই শেয়ার করছি। আমি বলছি না যে আপনারা এটা নিয়ে পড়ে থাকেন বা এটা কোনো স্কিল না, বা আপনি এটাই বা এটা স্বাভাবিকভাবে বলা যায় এই ধরনের কোনো কাজ নেই। এগুলো বলতে গেলে একটা মানে স্ক্যাম করে টাকা ইনকাম করে, এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। আপনি এক ধরনের স্ক্যাম করতেছেন, বা এটা রিয়েল লাইফ না, বা আপনি কোনো ধরনের সিস্টেম ফলো করছেন না, বা আপনার এটা কোনো স্কিল না যেটা আপনার কোনো কাজে আসবে না পরবর্তীতে, বা এটা থাকতে পারে নাও থাকতে পারে। শুধুমাত্র কিছু টাকা আর্নিংয়ের একটা সিস্টেম আমি আপনাদেরকে শো করালাম। তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই সফটওয়্যারটা আপনার জন্য অটোমেটিক পয়েন্ট কালেক্ট করবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। আমি প্রথমেই বলে নিয়েছি হয়তো কিছু মাঝে মাঝে কোনো সময় কাজ নাও করতে পারে, আর সেটা হবে ওই সময় যখন আপনার নেট ভালো থাকবে না। আপনার নেট যদি ভালো না হয় তাহলে এটা আপনাকে তেমন কোনো হেল্প করতে পারবে না। বাট আপনার নেট যদি ভালো হয় এই সফটওয়্যারটা আপনাকে 100% কাজ দেবে।
এবং এটা দিয়েই আমার অনেক স্টুডেন্ট কাজ করে, অর্থাৎ তাদের একটা আর্নিং করে কাজ শেখার পাশাপাশি। এই যে কারণ এটা দিয়ে তো আপনার সময় ওয়েস্ট হচ্ছে না, বা আপনাকে এটা নিয়ে বসে থাকতে হচ্ছে না। আপনি শুধু দিলেন, এটা অটোমেটিক কাজ হচ্ছে, আপনার অটোমেটিক আর্নিংটা আসছে, আপনার অটোমেটিক পয়েন্ট কালেক্ট হচ্ছে, আপনাকে কোনো কিছুই করতে হচ্ছে না, আপনাকে শুধু চেক করতে হচ্ছে আপনার কত লাইক দেবেন, তত লাইক হয়েছে কিনা তার পেজে। যদি তার পেজে তত লাইক যদি হয়ে যায়, এরপর আপনাকে কিছুই করতে হচ্ছে না, আপনি তাকে কাজটা সাবমিট করলেই হয়ে যাবে। এখন যে বিষয়টা দেখেন, হয়তো এখনও পর্যন্ত আমাদের একটা লাইকও করেনি মনে হয়, যাই হোক আমরা দেখে নিই। এখানে কিন্তু আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি এটাকে চাইলে করে মিনিমাইজ করে আপনি কাজ করতে পারবেন। এটাকে মিনিমাইজ করে আপনি কাজ করতে পারবেন। আপনি অন্য ব্রাউজার খুলে আপনি আপনার মতো করে কাজ করেন, আপনি অন্য ব্রাউজার খুলে আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন, এখানে তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি ওইটার মতো এটা অটোমেটিক কাজ করবে, এটা অটোমেটিক এখানে কাজ করতে থাকবে। এই যে দেখেন আমার নেট স্লো বিদায় এটা এখনও কাজ করছে না, বা এখন পর্যন্ত এত সময় নিচ্ছে। বাট আমার নেট যদি ফাস্ট হতো তাহলে এটা অনেক আগেই কাজ করতো, ভালো কাজ করতো। তো আমরা এই বিষয়টা দেখলাম আর কি, মূলত কীভাবে এখানে লাইক দিতে হয়। তো তারপরেও যদি কারো যদি প্রবলেম হয়ে থাকে, বা কারো যদি কেউ যদি না পারেন, কারো যদি বুঝতে যদি এখনও যদি প্রবলেম হয়, কাইন্ডলি আমাকে জানাবেন আমার ফেসবুকে বা আমার স্কাইপিতে আমাকে জানাবেন। তাহলে আমি আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমার পরবর্তীতে আরও কিছু টিউটোরিয়াল আসবে এসইওর উপরে, অ্যাসাইনমেন্ট যেগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজ করে দেখানো হবে, যাতে আপনারা মার্কেট প্লেসে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারেন। আমি এই ধরনের কিছু টিউটোরিয়াল তৈরি করছি, ইনশাল্লাহ আপনারা খুব রিসেন্টলি সেই টিউটোরিয়ালগুলো পাবেন আশা করছি। তো দেখেন, আচ্ছা এখনও পর্যন্ত মনে হয় একটা লাইকও করেনি। তো আমি প্রথমেই বলে নিয়েছি, লাইক না করলে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি প্রয়োজনে এটাকে রিস্টার্ট দেবেন, অর্থাৎ আপনার ব্রাউজারটাকে বন্ধ করে আবার চালু করবেন, তাহলে দেখবেন আপনার ঠিকই কাজ হচ্ছে। এবং আপনার নেট স্পিডটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে নেট স্পিড ভালো হয়। নেট স্পিড ভালো হলে আপনি আপনার লাইক নিয়ে চিন্তা করতে হবে না, অটোমেটিক লাইক কালেক্ট হবে, অটোমেটিক আপনার লাইক অটোমেটিক কী পড়বে, আপনাকে কোনো কিছুই নিয়ে কাজ করতে হবে না, পয়েন্ট কালেক্টও করতে হবে না, এবং আপনার পেজে আপনাকে লাইকও দিতে হবে না। আপনার এখানে পয়েন্ট থাকলে আপনার বাইরের পেজে অটোমেটিক লাইক পড়বে, আপনি যে পেজটা কিছুক্ষণ আগে আমরা অ্যাড করেছিলাম ওই পেজে অটোমেটিক লাইক পড়বে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা হয়তো লাইক পড়তে পারে, যেহেতু আমরা একটু দেখি যে লাইক পড়ছে কিনা। আমি জাস্ট দেখানোর জন্য চেষ্টা করছি যে একটা লাইক যদি পড়ে তাহলে, তারপরেও যদি না পড়ে আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আর একটু রিস্টার্ট দিয়ে নিলে আশা করি আর প্রবলেমটা হবে না। আচ্ছা, আমি একটু রিস্টার্ট দেওয়ার চেষ্টা করি জিনিসটাকে, এবার আমরা দেখব যে এত কাজ হচ্ছে কিনা। 100% কাজ হবে, আপনি সেটা ধরে নিতে পারেন, 100% কাজ হবে, তো এতে কোনো সন্দেহ নেই। তো আমি এখানে আবার লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুকে লগ ইন থাকতে হবে। এরপরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনি কিসের কাজ করবেন, বা আপনি কোথায় লাইক দেবেন, বা আপনি চাইলে টুইটে করতে পারেন, যেটা অটোমেটিক টুইটে কাজ দেবে, তবে সবচেয়ে বেশি থাকে ফেসবুক লাইকেরটা। আপনি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আপাতত 999 সিলেক্ট করে দিলাম। এখানে যে বিষয়টা আপনি দেখবেন লাইক হচ্ছে কিনা, বিশেষ করে এটা নেটের উপরে ডিপেন্ড করবে, আপনার নেটটা যত ভালো হবে আপনার লাইকের কাজটা তত দ্রুত হবে। আমরা একটু দেখার চেষ্টা করি কাজটা হচ্ছে কিনা, আদৌ লাইক হচ্ছে কিনা। এটা অ্যাকচুয়ালি মূলত প্রবলেমটা হচ্ছে ইন্টারনেট স্লো থাকার কারণে, আমার আজকে ইন্টারনেটে খুবই স্লো কাজ করছে, সেই কারণে মূলত এটা লাইকটা হচ্ছে না। তো আশা করি আপনাদের যাদের নেট ফাস্ট আছে বা আপনাদের এই প্রবলেমটা হবে না, যদি হয় তাহলে আমাকে একটু জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যাতে কাজটা হয়, এই আর কি। তো এখন কাজ যদি শেষ হয়ে যায় তখন আপনি কী করবেন, আপনি এটাকে স্টপ করবেন। যদি আপনি দেখলেন যে আপনার এখানে অটোমেটিক লাইক হয়েছে, আপনি দেখবেন আপনার এখানে কত লাইক হচ্ছে, মাই সাইটসে গেলে আপনার পেজে কতটা লাইক পড়েছে আপনি বিষয়টা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে যে 3টে লাইক হয়েছে অলরেডি, 3/24, আপনার এখানে 3/24, আপনার এখানে 24 পয়েন্ট চলে গেছে, আপনার 3টে লাইক হয়েছে আপনার ওই পেজে। ঠিক আছে, আপনি এই জিনিসটা দেখতে পারবেন এখানে কয়টা লাইক পড়েছে অলরেডি। আপনি বাইরে যদি 1000 লাইক দেবেন, এখানে যদি 1000 ক্লিক হয় তাহলে ধরে নেবেন আপনার এখানে 1000 লাইক হয়ে গেছে। আর অবশ্যই কাজ করার সময় আগেই দেখে রাখবেন বাইরের পেজে লাইক কত ছিল, এটা অবশ্যই দেখে নেবেন।
কত ছিল এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় বায়ার স্ক্যাম করার চেষ্টা করে যে আমার পেজে এত লাইক ছিল, তুমি আমাকে কম দিয়েছো, সেখানে আগে তার তারিখ সহ স্ক্রিনশট নিয়ে রাখবেন বায়ারকে কাজ দেওয়ার আগে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই করে নেবেন। আর আরেকটা পয়েন্ট কালেক্ট করার সিস্টেম হচ্ছে, আপনি প্রতিদিন যদি 50 পয়েন্ট যদি এভাবে কালেক্ট করেন, আপনাকে তো কালেক্ট করতে হচ্ছে না, অটোমেটিক আপনার সফটওয়্যারে আপনাকে পয়েন্ট কালেক্ট করে দেবেন। ডেইলি বোনাসে যাবেন, বোনাসে গেলে আপনার প্রতিদিন 200 করে পয়েন্ট আপনি পাবেন। যদি আপনার 50টা ক্লিক পড়ে, 50টা ক্লিক করলে আপনি প্রতিদিন 200 করে বোনাস, এখানে ডেইলি বোনাসে ক্লিক দিলে আপনার অটোমেটিক 200 বোনাস, 200টা পয়েন্ট এক্সট্রা বোনাস আকারে পেয়ে যাবেন। এবং আপনি যদি কাউকে যদি রেফার করতে পারেন, তখনও কিন্তু আপনার পয়েন্ট অ্যাড হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ প্রতি অ্যাফিলিয়েটের জন্য আপনি 300 পয়েন্ট করে পাবেন এবং আপনি ডেইলি বোনাস পাবেন। যদি 50টা ক্লিক দিতে পারেন, আপনি 200 করে পয়েন্ট পাবেন। এই হচ্ছে মূল বিষয়। এখন যখন কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি ফাইবারে আসবেন। ফাইবারে এসে বাইরকে কাজটা সাবমিট করে দেবেন। সাবমিট ওয়ার্কে ক্লিক দিয়ে আপনার একটা স্ক্রিনশট বাইরকে পাঠিয়ে দেবেন এবং তাকে বলবেন যে আপনি কাজটা শেষ করেছেন চেক করার জন্য। এবং অবশ্যই তাকে কল টু অ্যাকশন দেবেন। অর্থাৎ তাকে বলবেন, তুমি যদি আমাকে ভালো একটা ফিডব্যাক দাও, তাহলে আমি তোমাকে অবশ্যই আরও 50টা লাইক এক্সট্রা বোনাস আকারে দেবো। এটা অবশ্যই বলে দেবেন, কারণ এই জিনিসটা খুব বেশি ইফেক্টিভ ফাইবারে। কারণ যার রেটিংসটা যত ভালো ফাইবারে, সে তত বেশি কাজ পায়, সে তত বেশি কাজ পায়। আর যদি কোনো কারণে সামান্যতম যদি রেটিংস খারাপ হয়ে যায়, আর কোনোভাবে কিন্তু আর কাজ পাওয়া যায় না, তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা রাখবেন প্রয়োজনে তার টাকাটা তাকে রিটার্ন করে দেবেন, যদি সে যদি আপনাকে খারাপ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, বা দিয়ে দেন, আপনি বলবেন আমি তোমার টাকাটা আমি তোমাকে ব্যাক করছি, তুমি আমার ফিডব্যাকটা এখনই কেটে দাও। তো এটা আপনি অবশ্যই করবেন, যাতে কোনো অবস্থাতে এখানে যাতে রেটিংসে যেন খারাপ না পড়ে। তো আজকে কতটুকু বুঝেছেন সেটা আমি এখনও বলতে পারছি না। যদি কারো যদি এখনও পর্যন্ত বোঝার কোনো প্রবলেম থাকে বা কাজ যদি না হয়, তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমার ফেসবুকে, বা আমার ফেসবুকে পাবেন আমাকে, এইখানে পাবেন। আমার ফেসবুক হচ্ছে মূলত facebook.com। এই যে এটা হচ্ছে মূলত আমার প্রোফাইল, এটা হচ্ছে মূলত আমার প্রোফাইল, facebook.com/farhathussain.fahim। এখানেই আমাকে পাবেন। আমাকে মেসেজ করে জানালে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের জন্য স্কিল হওয়ার জন্য কিছু টিউটোরিয়াল নিয়ে আসছি, যেগুলো আশা করি আপনাদেরকে স্কিল করবে। তো আজকে এতটুকুতেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।